আমার বউয়ের কত শান্তি দেখো। মানুষের বউরা রান্নাঘরে ঘেমে ভিজে তরকারি কাটে রান্না করে, আর আমার বউ বেডরুমে এসি ছেড়ে তরকারি কাটে। তো তোমার সমস্যা কি? আমার সমস্যা কি তুমি বোঝো না? তুমি রান্নাঘরে না কেটে এই বেডরুমে এসি ছেড়ে যে তরকারি কাটতিছো, আর আমার পকেট খালি হয়ে যাচ্ছে। সমস্যা কি হচ্ছে? তুমি আরামে তরকারি কাটতিছো আর আমার পকেট খালি হয়ে যাচ্ছে, বোঝো না? এই এসির বিল কে দেয়? এসির বিল কার দেওয়া লাগে? আমার দেওয়া লাগে। রান্নাঘরে গরমে 2টা মিনিট বসা যায় না, দাঁড়ানো যায় না। একটা দিন পারলে রান্নাঘরে যেয়ে দেখো। আর রান্নাঘরের বটি দা ছুরি যা কিছু আছে সব কিছুই তো নিয়ে আইছো, বাকি আছে মনে হয় শুধু চুলাটা। সেই অপশনটা যদি থাকতো তাহলে চুলাটাও বেডরুমে এনে এসি ছেড়ে রান্না করতাম। আর এত তো লেকচার দিচ্ছ আমার বউয়ের কি কপাল, রাজ কপাল তোমার বউয়ের। তা আমার কপাল যদি এতই ভালো হইতো তাহলে কি আর আমার বেডরুমে এসি ছেড়ে এই তরকারি কাটা লাগতো আর রান্নাঘরে এত কষ্ট করা লাগতো? তা কি? কপাল ভালো হইলে তুমি রান্নাঘরে আবার একটা এসি লাগাই দিতা। হ্যাঁ, ভাত পায় না চা খায়, হেলিকপ্টার নিয়ে বাথরুমে যায়। তোমার অবস্থা হয়েছে তাই। তুমি কি টিটকারি করলা নাকি? তুমি যদি মনে করো টিটকিরি, তাহলে টিটকিরি করলাম। মানুষ বেডরুমে এসি লাগাইতে পারে না, আর তুমি রান্নাঘরে এসি লাগাইতে চাও? বাবা রে বাবা। আমি এসি লাগাইতে চাইছি? তুমি তো এখানে খোসানোর জন্য আসলা যে হচ্ছে কি তোমার বউয়ের কি কপাল। তা আমার কপাল যদি এতই ভালো হবে তাহলে তো আমার রান্নাঘরে এসি থাকতো, আমার এই জিনিসপত্র সব এনে বেডরুমে বসা লাগতো না এসি ছেড়ে। মানে তোমার যা চাহিদা, তা তুমি বাথরুমে একটা এসি না চাইয়ে বসো, আমি তাই ভাবতেছি। রাজকপাল হইলে তাদের বাথরুমে এসিও থাকে, বাথটাব থাকে, শুয়ে শুয়ে গোসল করে। আমাদের মতন এরকম মগ কেটে কেটে গোসল করা লাগে না। তো এত বলবা না যে তোমার কপাল তোমার কপাল। আমার কপাল যা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি দয়া করে এই যে ভাত পায় না চা খায়, হেলিকপ্টার নিয়ে বাথরুমে যায়, আবার কি বলো কারো পৌষ মাস কারো সর্বনাশ। তা কি, বিলটা তো আমার দেওয়া লাগতেছে তাই না? তোমার তো আর বিল দেওয়া লাগতেছে না। কিন্তু এইটুকু যদি চিন্তা করতা তোমার বউ রান্নাঘরে কত কষ্ট করে কাজ করতে গিয়ে ঘেমে ভিজে ঠান্ডা লেগে যায় না পড়ে। রান্নাঘরে রাঁধতে গেলে একটু ঘেমে ভিজে যাইতে হয়, এটা সিম্পল বিষয়, এটা আহামরি কোনো বিষয় না। এটা নিয়ে তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই। রান্নাঘরে যাও না রে বাবা। আর রান্নার দায়িত্ব তো মেয়েদের। একটা দিন একটা ঘন্টা রান্নাঘরে চুলার আগুনের সামনে দাঁড়াও, তখন বুঝবা কত ধানে কত চাল। তখন বলবা কি এসি আসলে বেডরুমে না, রান্নাঘরে সবার প্রথমে দরকার। ভাই তোমাদের সাথে পারাটাই তো এই মুশকিল। তোমাদের সাথে কিছু বলতে যাব, হ্যাঁ তাহলে যাও রান্না করবো না, তুমি যে পুরুষ মানুষ রান্না করে খাও, এই জায়গায় তো কবি নীরব। মানে কোনো একটা কাজে শান্তি পাই না জীবনে, জীবনে কোনো একটা কাজে শান্তি পাইলাম না। আজকে আমার সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে এই এসিটা ছেড়ে শান্তিতে একটু তরকারি কাটা। ভাবতাম শান্তিতে তরকারিগুলা কেটে নিয়ে যাই এইখান থেকে, এরপরে রান্নাঘরে গিয়ে রান্না করব। সেই শান্তিটুকু আমার কপালে নাই, অথচ বলবে আমার কি কপাল, শান্তির কপাল। হাই রে পোড়া কপাল।